আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মাল্লা নাবিয়্যা বা'দাহ আম্মা বা'দ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের। আজ আমরা পার্ট নম্বর 80, ৮০তম পর্বে আমরা সূরাতুল জিন, ৭২ নম্বর সূরা, আমরা ১৮ নম্বর আয়াত থেকে পাঠ করব ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি তিনি যেন কোরআনুল কারীমের নূর দ্বারা আমাদের হৃদয়কে মুনাওয়ার করে দেন। যাবতীয় জাহালাত, যাবতীয় মূর্খতা, যাবতীয় অপারগতা, আহ, যাবতীয় দুর্বলতা, যে সমস্ত ভুল ভ্রান্তি মানবীয় দুর্বলতার কারণে আমাদের মাধ্যমে হয়ে যায়, আল্লাহ তাআলা যেন কোরআনের বরকতে, হেদায়েতের নূরের বরকতে যেন আল্লাহ সংশোধন করে দেন। তিনি যেন আমাদেরকে পাকসাফ করে দেন, পবিত্র করে দেন। হেদায়েতের মুহতাজ আমরা, হেদায়েতের মুখাপেক্ষী আমরা। রবের কাছে হেদায়েত চাই, রবের কাছে ওই পথ চাই যে পথে তিনি চললে সন্তুষ্ট হন, এবং ওই পথ থেকেও আমরা দূরে থাকতে চাই যে পথে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্যই আমাদের এই প্রোগ্রাম। যারা সময় দিয়েছেন, সময় দিচ্ছেন, সময়ের কোরবানি দিবেন, শ্রবণ করবেন, মুতাকাল্লিমিন এবং মুস্তামিঈন, আল্লাহ তাআলা সবাইকে যেন বারাকাহ দ্বারা পূর্ণ করে দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। শুরু হচ্ছে ৮০তম পর্ব, সূরাতুল জিন, আয়াত নম্বর ১৮ ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا ওয়ান্না এবং নিশ্চয়ই আল মাসাজিদা মসজিদ সমূহ লিল্লাহি শুধুমাত্র আল্লাহ তাআলার জন্যই, ফালা তাদউ সেখানে তোমরা অন্য কাউকে ডেকো না, মা আল্লাহি আল্লাহ তাআলার সাথে, আহাদান কাউকে। ফালা তাদউ আল্লাহ তাআলাকে ডেকো না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে তোমরা ডেকো না, কারণ মসজিদগুলো কেবলমাত্র আল্লাহ তাআলার জন্যই। কোরআনুল কারীম এই আয়াতটি মূলত বলা যেতে পারে একটি তাওহীদ ভিত্তিক আয়াত। এবং তাওহীদ ভিত্তিক আয়াতটি এতটাই ব্যাপক। শব্দের অর্থ মসজিদ বা মাসাজিদ বহুবচন, মসজিদের বহুবচন, কিন্তু এখানে এর দ্বারা উদ্দেশ্য শুধুমাত্র ইবাদত খানা হিসেবে যে আমরা, বা উপাসনালয় হিসেবে যেই ঘরকে আমরা বলি, শুধুমাত্র সেটি শামিল নয়। তার মানে ইবাদতের জন্য যেই মসজিদ নির্মিত হয়েছে সেটি তো আছেই, কিন্তু এটার সাথে আরো পুরো জমিনই এর মধ্যে শামিল। কারণ পৃথিবীর কোথাও যেন আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে ডাকা না হয়। আর এখানে মসজিদের কথা উল্লেখ করা হয়েছে এই কারণে যে পূর্বের ইহুদিরা এবং খ্রিস্টানেরা তারা তাদের উপাসনালয়ে গিয়ে, সেখানে এবাদতের সাথে সাথে অন্য কারো এবাদত তারা করে ফেলতো। ইহুদিরা, নাসারারা তাদের উপাসনালয়ে আল্লাহকেও ডাকতো, আবার সেই সাথে সাথে শিরিকও করতো। অনুরূপভাবে মসজিদ সমূহকে ভ্রান্ত আকীদা বা মিথ্যা কর্মকাণ্ড থেকেও পবিত্র রাখার নির্দেশ। এবং হাসান বসরি, একজন তাবেঈ, তিনি এই আয়াতের তাফসীর করেছেন এভাবে যে এই আয়াতের মূল বক্তব্য হলো যে আল্লাহ তাআলার এই জমিনে, আল্লাহ তাআলার এই পৃথিবীতে কোথাও যেন শিরক করা না হয়। এবং তিনি দলিল হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসকে এনেছেন যেটি সহিহ বুখারীতে এসেছে, তিরমিজিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা আমার জন্য সমগ্র পৃথিবীকে, সমগ্র পৃথিবীকে ইবাদতের স্থান বা
ইবাদত করার স্থান অথবা সেজদা করার স্থান বা মসজিদের হুকুম তিনি রেখেছেন এবং পবিত্রতা অর্জনের উপায় বানিয়ে দিয়েছেন, যার কারণে মাঠে ঘাটে প্রান্তরে বন্দরে যেথায় সালাত আদায় করা হোক না কেন সালাত হয়ে যায়, শুধুমাত্র কবরস্থান এবং আহ ওয়াশরুম ব্যতীত। আর আরেকটি তাফসীর করেছেন সাইদ ইবনে জুবায়ের, যিনি বিশিষ্ট সাহাবী। তিনি বলেছেন এখানে আল্লাহ তাআলা এই আয়াত দ্বারা উদ্দেশ্য করেছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, সূরা জিন্নের এই 18 নম্বর আয়াত দ্বারা উদ্দেশ্য হলো যে মানুষ সেজদা দিতে পারে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে। হ্যাঁ, মসজিদ বলতে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে মানুষ মসজিদে গিয়ে সেজদা করে, তার মানে 7টি অঙ্গের মাধ্যমে আমরা সেজদা করি। দুই হাত, দুই দুই পা, দুই হাঁটু, হ্যাঁ, এবং কপাল, নাক এবং কপাল, এই হলো 7। দুই পা, দুই হাঁটু, দুই হাত, এ হয়ে গেল 6। আর এরপরে কপাল এবং নাক। হ্যাঁ, সেজদাতে আপনার নাকও লাগানো থাকতে হবে, শুধু কপাল লাগালেন, নাক উঠিয়ে রাখলেন, তাহলে সেজদা হলো না। তাহলে সেজদার ক্ষেত্রে নাক আর কপাল সমান, তার মানে নাকও কপালে লাগবে, কপালও জমিনে লাগবে, নাকও জমিনে লাগবে। আবার সেজদায় গিয়ে মুরগির মতন আমরা এই দুই পাকে উঠাবো না, জমিনের সাথে লাগিয়ে রাখবো, হাঁটুকে লাগিয়ে রাখবো, দুই হাতের পাঞ্জাকে লাগিয়ে রাখবো, তবে হাতের কনুইকে আমরা উপরে উঠিয়ে রাখবো, কারণ কুকুরের মতো বিছিয়ে দেব না। তো সাইদ ইবনে জুবাইর তিনি বলেছেন যে মানুষ মসজিদে গিয়ে বা সেজদা করতে গিয়ে যে সমস্ত বিষয়গুলো বলা হয়েছে, হ্যাঁ, মানে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলো আল্লাহ তাআলার তৈরি, এগুলো আল্লাহ তাআলার দেয়া আমানত, এগুলোকে ক্রয় বিক্রয় করা যায় না। হ্যাঁ, অঙ্গ কাউকে দেওয়া যায় না। মরণোত্তর অঙ্গ প্রদান, মরণোত্তর পরে, মৃত্যুর পরে আমার অঙ্গ প্রত্যঙ্গ, আমার কলিজা, আমার হাত, আমার চোখ অন্য কাউকে প্রদান করার অধিকার আপনার নেই, কারণ এগুলো আল্লাহ তাআলার দেয়া কিছুদিনের জন্য আমানত। তাহলে আল্লাহ তাআলা এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলার তৈরি, এগুলোর সাহায্যে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি সেজদা করতে হবে। হ্যাঁ, আর কাউকে সেজদা করা হবে না। এই আয়াতটি হলো মূল এই বিষয়ে। ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। আল্লাহ তাআলা ব্যতীত আর কাউকে ডাকা যাবে না, আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। লিল্লাহ, আল্লাহ তাআলার জন্যই। ফালা তাদউ, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে না, অন্য কাউকে ডাকা যাবে না, একমাত্র আল্লাহ তাআলাকেই ডাকতে হবে। বিশেষ করে ইয়া শব্দ দিয়ে ইয়া আল্লাহ এটি বলা জায়েজ, এটি বলবো আমরা, কিন্তু এর দ্বারা উদ্দেশ্য এটা নয় যে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, না, এ কথা নয়। বরং আল্লাহ তাআলা আরশে, আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, কিন্তু তিনি সামি', তিনি বাসীর, তিনি আমার কথা শ্রবণ করেন, অথবা ইয়া শব্দটি ব্যবহার করা যেতে পারে। আর ইয়া রাসূলুল্লাহ আমরা বলতে পারবো না। হ্যাঁ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা মদিনায় কবরের কাছে গেলে বলতে পারবো। বাকি অন্য কোনো জায়গা থেকে ইয়া রাসূলুল্লাহ সাহাবায়ে কেরাম বলেছেন যদি সামনাসামনি কথোপকথন করেছেন, হাদিসে যে সমস্ত শব্দগুলো আছে ওইগুলো ওইভাবে বলা যাবে, কিন্তু আপনি আমি ডাকার ক্ষেত্রে ইয়া রাসূলুল্লাহ ডাকতে পারবো না, কারণ ইয়া শব্দটি ডাকার ক্ষেত্রে ব্যবহার করে, বরং ইয়া আল্লাহ বলতে পারবো। তাহলে ইয়া রাসূলুল্লাহ যেখানে বলা যাবে না, ইয়া রাসূল আল্লাহ যেখানে বলা যাবে না, সেখানে আপনি আর অন্য কাউকে কিভাবে ডাকবেন? ইয়া গাউস, ইয়া আলী, হ্যাঁ, ইয়া আলী এ মাওলা, ইয়া গাউসে আজম ইত্যাদি, এগুলো শিরিক হবে। এই আয়াতটি শিরকের প্রতি কুঠারাঘাত। সূরা আল জিন্নের 18 নম্বর আয়াত, এরপরে আরেকটি আয়াত, وأنه لما قام عبد الله يدعوه كادوا
ইয়াকুনুনা আলাইহি লিবাদা ওয়া আন্নাহু লাম্মা ক্বামা আবদুল্লাহ, হ্যাঁ, ওয়ান্নাহু নিশ্চয়ই, নিশ্চয় তিনি, লাম্মা যখন, কমা দাঁড়ান, আব্দুল্লাহ মানে আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাঁড়ান, ইয়াদউহু কাদু, ইয়াদউহু তাকে, তাকে মানে তাকে ডাকার জন্য, যখন তিনি মানুষকে, আল্লাহর দিকে, আল্লাহর বান্দা যখন আল্লাহর দিকে মানুষকে আহ্বান করার জন্য দাঁড়ান, তখন চতুর্দিকে মানুষ তার কাছে ভিড় জমায়। তখন চতুর্দিক থেকে ইয়াকুনুনা, উপক্রম হয়, আলাইহি লিবাদা, তাকে ঘিরে ধরে। এখানে এই কারা ঘিরে ধরে, কিসে ঘিরে ধরে বিষয়টি উল্লেখ করা হয় না, বিধায় তাফসীর কারকগণ এটার তিনটি তাফসীর করেছে এবং তিনটি তাফসীরই যথেষ্ট, যথেষ্ট সত্যতার দাবি রাখে। এই ক্ষেত্রে সাহাবায়ে কেরাম থেকে আমরা যে তাফসীর গুলো দেখি, সেটি হলো এমন যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে যে জিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত করতে যখন শুনলো, তখন তারা হাঁটু গেড়ে, বসে গেল এবং মনোযোগ সহকারে তেলাওয়াত শ্রবণ করার জন্য এরকমের হলো যে ওই সময় ওই খবরটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না, বরং জিবরাইল আমিন তাকে জানিয়ে দিয়েছেন। কারণ জিন যেহেতু দেখা যায় না, চতুর্দিকে হাজার হাজার জিন, তার বিষয়গুলো শুনতেছিল। তো যেহেতু নবী জানতেন না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছে কে, জিবরাইল আমিন। এটা একটা অর্থ হতে পারে। দ্বিতীয় আরেকটি অর্থ হতে পারে যে সেটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দ্বীনের কথাবার্তা বলেন, তখন মক্কার কাফেররা, মক্কার আইয়ামে জাহিলিয়াতের লোকেরা, তারাও চতুর্পাশে ভিড় জমায়। কারণ এরা এরা ভুল ধরার জন্য, হাসাহাসি ঠাট্টা তামাশা করার জন্য। হ্যাঁ, মদিনাতেও মুনাফিকরা ওই রকমের ছিল। যখন মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানান যখন নাজিল হলো, যে কে আছে আল্লাহকে নিয়ে ঋণ দেবে, এক এক ইহুদির বাচ্চা, বলে উঠলো যে আল্লাহ ফকির হয়ে গেছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এখানে ওয়ান্নাহু লাম্মা কামা আবদুল্লাহ, আয়াতের অর্থ যে জিনেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোরআন শিখে শুনলো, তারা এমন ভাবে আগে বেড়ে চললো যেন একে অপরের মাথার উপর দিয়ে চলে যাবে। অথবা জিনেরা নিজেদের সম্প্রদায়কে বলল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীদের প্রতি আনুগত্যের অবস্থা এমন যে তিনি যখন সালাতে দাঁড়ান, অথবা সাহাবায়ে কেরাম সব সময় নবীজি, পাশে থাকার চেষ্টা করেন, সালাতে পিছনে দাঁড়ান, প্রথম থেকে শেষ পর্যন্ত নবীজির প্রতি আনুগত্য, অনুকরণ, তার প্রতি ভালোবাসা, যেন বৃত্ত, যেন একটা বৃত্ত। আর তো এখানে এই তাফসীরকে তাফসীর ইবনে কাসীর তিনি বলেছেন যেটা, এটা তৃতীয় আরেকটি অর্থ হতে পারে যে কাফেররা, নবী যখন কোরআন তেলাওয়াত করেন, কাফেররা দাঁত কটমট করে এবং এই দ্বীন ইসলামকে মিটিয়ে দিতে, দ্বীনের আলোকে নির্বাপিত করে দিতে, তারা নবীজির চারপাশে উপস্থিত হয়, মানে শত্রুতার জন্য একতাবদ্ধ হয়। তো এখানে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এভাবে উল্লেখ করেছে যে যখন তিনি, ওয়ান্নাহুলাম, যখন তিনি দাঁড়ান, তার মানে দ্বীনের দাওয়াত দেন, আব্দুল্লাহ, মানে আল্লাহ তাআলার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুন শব্দের অর্থ হলো গোলাম, আব্দুল্লাহ মানে আল্লাহর গোলাম। তাহলে এখানে আল্লাহ তাআলার গোলাম কাকে উল্লেখ করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উল্লেখ করেছেন। সূরা জিন মূলত বলা যেতে পারে যে তাওহীদে ভরা পরিপূর্ণ একটি সূরা। হোক না এখানে জিন্নাতের কথাগুলো, কিন্তু জিন্নাতের জন্য আর ইনসানিয়াতের জন্য পুরোটাই একই, ইবাদতের বিষয়। এখানেও একই, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দলিল সূরা জিন। যারা গোলাম রাসূল করে, নবীকে গোলাম রাসূল হিসেবে নবীর দিকে নেসবত করে, এদেরকে বলা উচিত যে তোমার নবী তো গোলাম, আল্লাহ তাআলার গোলাম। দলিল কোথায়? সূরা জিনের 19 নম্বর আয়াত। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কাফেরদের বিষয়টি এখানে আল্লাহ তাআলা উপস্থাপন করেছেন যে আল্লাহ তাআলার এই বান্দা যখন ইবাদত করার জন্য দাঁড়ায়, তখন তার উপরে যেন ভেঙে পড়ে। একাধিক শত সহস্র অর্থ হতে পারে।
কারণ মক্কাতে যখন নবীজি সালাতে দাঁড়াতেন, আবু জেহেল আর আবু লাহাব উতবা উতাইবা তার উপরে ভেঙ্গে পড়তো একেবারে। হ্যাঁ, সুযোগে থাকতো কখন সেজদায় যাবে, কখন মাথায় থুতু দিবে, কখন উটের প্লাজেন্ডা তার উপরে চাপিয়ে দিবে। তার মানে তার নিকট ভিড় জমায়। তবে ভিড় আমরাকে সমস্ত তাফসির গুলোকে একত্রিত করে আমরা এভাবে বলতে পারি যে ভিড় জমায় দুই ধরনের: কাফেররা ভিড় জমায় ভিন্ন নিয়তে, আর মুমিনারা ভিড় জমায় ভিন্ন কারণে। হ্যাঁ, অনেক আলোচকের আলোচনা মানুষ শুনে যে 2 ঘন্টার আলোচনায় 1.5 ঘন্টা পরে কোথায় একটা ভুল আছে, এই ভুল ধরার জন্য আরেকজন ব্যক্তি হেদায়েতের নিয়তে শ্রবণ করে যে আল্লাহ এর মাধ্যমে তুমি আমাকে হেদায়েত দাও। তো উভয় শ্রবণের একই উদ্দেশ্য থাকে না। তো এখানে ইবাদতের উদ্দেশ্যেও হতে পারে নাখলা উপত্যকায় জিনেরা উপস্থিত হয়েছিল এবং কোরআন শ্রবণের জন্য যেন হুমড়ি খেয়ে পড়ার উপক্রম, এরকমের জিন্নাত, এই পরিমাণ জিন্নাত অংশগ্রহণ করেছে। তো তাহলে একাধিক অর্থের সুযোগ আছে আয়াতে। জি, এরপরে 20 নম্বর আয়াত দেখুন, তাওহীদের অমেয় বাণী। قل إنما أدعو ربي ولا أشرك به أحدا قل إنما أدعو ربي। এখানে যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি যেন বলা হচ্ছে যে হে নবী আপনি বলেন, ইন্নামা আদউ রব্বি, নিশ্চয় আমি ডাকি আমার প্রভুকে, আমি ডাকি আমার প্রভুকে, ওয়ালা উশরিকু বিহি, এবং তার সাথে আমরা কাউকেই শরীক করি না। আমরা তো আমাদের পালনকর্তা, আমাদের প্রভু, আমাদের রবকেই শুধু ডাকি, আমাদের রবকেই কেবল ওই ডাকি, আর তার সাথে আমরা কাউকে শরীক করি না, কাউকে আমরা শরীক করি না। আমরা রবকে ডাকি, রবের ইবাদত করি, রবের কাছে আশ্রয় প্রার্থনা করি, রবের রবের উপরেই ভরসা করি, অন্য কারো উপর আমরা করি না। কুল ইন্নী লা আমলিকু লাকুম দররাও ওয়ালা রশাদা। দেখুন, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন কুল বলে নবীকে বলা হচ্ছে, এবং এখান থেকে তাওহীদের এই সূক্ষ্ম যে বিষয়গুলো। কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, ভালোবাসার অর্থ এটা নয় যে তাকে আমরা ওই ক্ষমতা দিয়ে রাখবো যেই ক্ষমতা আল্লাহ তাআলা। এই আয়াতটি ঠিক এই রকমের। এই যে কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররান ওয়ালা রাশাদা, হে নবী আপনি বলেন, ইন্নী লা আমলিকু, আমি কোনো মালিকানা নয়, লাকুম তোমাদের উপরে, দাররান ক্ষতি, ওয়ালা রাশাদার এবং কল্যাণের। হ্যাঁ, কোরআনুল কারীমে এরকমের আয়াত সূরা আনামের মধ্যেও আছে যে হে নবী আপনি বলেন, লা আমলিকু লাকুম নাফআন ওয়ালা দররান, সেখানে আছে দররান আর নাফআন। এই রসাদান আর নাফআন একই অর্থ। দররান মানে ক্ষতি, আর রসাদান অথবা নাফআন, নাফআন মানে উপকার, আর রসাদা মানে কল্যাণ বা উপকার। তাহলে রসাদান আর নাফআন একই অর্থ। তো এখানে 21 নম্বর আয়াতে এসেছে রসাদান, আর সূরা আনআমে এসেছে নাফআন। তাহলে হে নবী আপনি বলে দেন, নিশ্চয় আমি ক্ষমতা রাখি না, আমলিকু আমি কোনো ক্ষমতা রাখি না। হে নবী আপনি বলে দেন। হ্যাঁ, কারো কারো মতে এটা ইল্লা শব্দের ইস্তেসনা বা স্বতন্ত্র, যে লা আমলিকু মানে আমি লাভ ক্ষতি হেদায়েত জালালাত, হ্যাঁ সম্মান দেওয়া সম্মান কেড়ে নেওয়া ইত্যাদি কোনো কিছুরই আমি মালিক নই। আমার কাজ হলো শুধু তাবলীগ করা। তাবলীগ মানে পৌঁছানো, মানুষের নিকট পৌঁছানো হলো আমার কাজ, এতটুকুই বাস। হ্যাঁ, কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা এর চেয়ে বেশি কোনো নবীকেও বলা হয়নি। নবীকে দায়িত্ব শুধু এতটুকুই বলা হয়েছে, হে নবী ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ, আপনি শুধু প্রচার করে দেন, মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, দ্যাটস ইট, এতটুকুই। আপনি তাহলেই আপনি আপনার রবের পক্ষ থেকে যা অবতীর্ণ হয়েছে সেগুলোকে আপনি পৌঁছে দেন, বাস এতটুকুই আপনার দায়িত্ব। সেই দায়িত্ব যদি আপনি পালন না করেন তাহলে আপনাকে জবাবদিহি করতে হবে, মা ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হ্যাঁ, কিন্তু এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তিনি তিনি শুধু দাওয়াতের কাজ পৌঁছে দিবেন, কিন্তু তিনি কাউকে হেদায়েত দিতে পারবেন না। নবীজির হাতে হেদায়েত যদি থাকতো তাহলে সবার আগে চাচা আবু তালেবেকেই নবীজি সেই হেদায়েতটা দিয়ে দিতেন। হ্যাঁ, কিন্তু নবীকে হেদায়েতের মালিকও তিনি নন। হেদায়েতের মালিক আল্লাহ তাআলা, জালালাতের মালিক আল্লাহ তাআলা, অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। হ্যাঁ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, বেইজ্জতিও করেন আল্লাহ তাআলা।
তো আপনার কাজ কি? আপনি কোনো কিছুরই মালিক না। আপনি শুধু, আপনার দায়িত্ব হলো যে আপনি শুধু দ্বীনের দাওয়াতকে পৌঁছে দিবেন। তো এখান থেকে এই আকীদা এবং বিশ্বাস নিতে হবে যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই রকমের ক্ষমতা দিয়ে রাখে যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা যদি ধরেন, ছাড়াবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি ধরেন, তাহলে কেউ ছাড়াতে পারবেন না। এই আকীদা কুফরি আকীদা। এই আকীদা কুফরি আকীদা। এখানে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর উপরে নিয়ে গেছেন। হ্যাঁ, অথচ আমরা এটাকে উল্টো করে বলবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাকেও যদি আল্লাহ ধরেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়ানোর ক্ষমতা নেই। হাদিস সহিহ বুখারীর হাদিস যাদের জানা আছে, ইঙ্গিতই যথেষ্ট জ্ঞানী লোকদের জন্য। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যাও যদি গ্রেফতার হয়ে যায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠেকাতে পারবেন না। বিধায় তো বলেছিলেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিদি মিনান নার, হে মুহাম্মাদের কন্যা ফাতেমা, হে মুহাম্মাদের ফুফু, ফুফু, হে ইবনে আব্দুল মুত্তালিব, হে, হ্যাঁ, পুরো সবাইকে ডেকে 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 বলেছেন। তাহলে কি বোঝা গেল? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যদি কাউকে কথা না বলার শক্তি দেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলার শক্তি পাবেন না। জিবরাইল আমিনও চুপচাপ দাঁড়িয়ে থাকার কোনো কাজ নেই, কারণ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, কে আছে কথা বলবে আল্লাহর অনুমতি ব্যতীত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ অনুমতি দিবেন বিধায় কথা বলবেন। এই হলো তাওহীদ, এই হলো কোরআন থেকে তাওহীদ। হে নবী, আপনি বলে দেন কি? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। লা আমলিকু, আমি কোনো কিছুর মালিক নই। ক্ষতি করারও মালিক আমি নই, কল্যাণ করারও মালিকও আমি নই। এ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মঙ্গল অমঙ্গল, ক্ষতি কল্যাণ, হ্যাঁ, উপকার অপকার, হেদায়েত দেওয়া বা ভ্রষ্ট হওয়া, লাভ আর ক্ষতি, ইষ্ট অনিষ্ট, উপকার অপকার, কোনো এখতিয়ার, কোনো অধিকার, কোনো পাওয়ার আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমার নেই। আমি হলাম শুধু আল্লাহ তাআলার এমন একজন বান্দা, যিনি আমি যিনি ওহী এবং নবুয়তের জন্যই আল্লাহ আমাকে নির্বাচন করেছেন। বাস এতটুকুই। কিয়ামতের খবর, কিয়ামত কবে হবে সেটাও আমি বলার অনুমতি পাই না, বা আমাকে জানানো হয়নি। বাস আমি শুধু পৌঁছে দেওয়া নাযীর অবাশির, নাযীরুন সতর্ককারী, অবাশির এবং সুসংবাদ দানকারী। হ্যাঁ, নবীজি হলেন সুসংবাদ দানকারী অথবা সতর্ককারী, এতটুকুই। হ্যাঁ, নবীকে ভালোবাসার দাবি দিয়ে, হ্যাঁ, যেভাবে করে অতি ভালোবাসা যেভাবে করে মানুষকে পথ ভ্রষ্ট করে, যেভাবে কওমে নূহের লোকদের 5 জন ব্যক্তি ভালোবাসা যেভাবে করে ওই জাতিকে শিরকের মধ্যে নিমজ্জিত করেছিল, আমাদের সমাজে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসায় গদগদ হয়ে এরাও এই রকমের শিরকের মধ্যে মুবতালা হয়ে আছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আয়াত 22, قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا قل إني، হে নবী বলে দেন, ইন্নি, নিশ্চয়ই আমি, লাই ইউজিরানি মিনাল্লাহি আহাদ, হ্যাঁ, হে নবী আপনি বলেন, আল্লাহ তাআলার কবল থেকে আমাকে কেউ রক্ষা করতে পারবে না। লাই ইউজিরানি, কভু, কখনো, কেউ, না দুনিয়াতে, না পরকালে, না হাসরে, না কিয়ামতের ময়দানে। লাই ইউজিরানি, আমাকে কেউ আমাকে কেউ রক্ষা করতে পারবে না। হ্যাঁ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ রক্ষা করতে পারবে না। দেখুন, এত স্পষ্ট আয়াত, এত স্পষ্ট ঘোষণার পরেও মানুষের বদ্ধ দুয়ার খোলে না, মানুষের বদ্ধ দুয়ার খোলে না। হ্যাঁ, শয়তান আমাদেরকে দিল আর দিমাগে এইভাবে করে গিট্টু দিয়ে রেখেছে। কোরআনুল কারীম থেকে আকীদা যদি না নিতে পারেন, পৃথিবীতে আর কোথাও আকীদা, পৃথিবীর আর কোথাও আকীদা পাবেন না। কারণ কোরআনুল কারীম এটি মূলত তাওহীদের কিতাব। হ্যাঁ, কুলিন্নি, নবীকে বলা হচ্ছে, হে নবী আপনি শুধু এটা বলে দেন, নিশ্চয়ই আমাকেও কেউ রক্ষা করতে পারবে না। আমি যদি আল্লাহর অবাধ্য হই এবং তার আশ্রয় ছাড়া আমি কোনো আশ্রয় পাবো না, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আদেশ আমি না মানি, আল্লাহর শাস্তি থেকে, লাই ইউজিরনি বলা যেতে পারে, আল্লাহর শাস্তি থেকে, মিনাল্লাহি আহাদ, কেউ আমাকে রক্ষা করতে পারবে না।
ওয়ালান আজিদা মিন দুনিহি, এবং তাকে ব্যতীত আমি আর কোনো আশ্রয়স্থলও আমার থাকবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি নিজেকে এভাবে অসহায়ত্বর আয়াত তার উপরে অবতীর্ণ হয়, তাহলে কোন আশায় বুক বেঁধে আছেন? পীর সাহেব ধরে পার করে নিবে, অমুক হুজুরে ফু দিয়ে পার করে দিবে। হ্যাঁ, নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে আমাকে আল্লাহর শাস্তি থেকে কেউ রক্ষা করতে পারবে না তিনি ব্যতীত, আর আমি কোনো আশ্রয়স্থল পাবো না। আল্লাহ থেকে আমাকে কেউ রক্ষাও করতে পারবে না, আমি তাকে ছেড়ে অন্য কোনো আশ্রয়স্থল পাবো না। তার মানে আমি কখনোই দাবি করি না যে আল্লাহর প্রভুত্বে আমার কোনো দখলদারিত্ব, কোনো কর্তৃত্ব। হ্যাঁ, মানুষ তো ওই পীর ফকির এদেরকেও আবদাল বানিয়ে পৃথিবী পরিচালনার দায় দায়িত্ব দিয়ে রেখেছে, যেভাবে করে শিয়ারা, ঠিক অনুরূপ ভাবে আমরা সুন্নিরাও, হ্যাঁ, সুন্নি নামের লোকেরাও বেশি বেদাতকারী, বেশি শিরিককারী। আহলে সুন্নাত ওয়াল জামাতের দাবিদার সবাই আমরা। আল্লাহ তাআলার প্রভুত্বে কোনো দখলদারিত্ব, কোনো কর্তৃত্ব, কিংবা মানুষের ভাগ্য ভাঙ্গা গড়া ইত্যাদি কাজে বিন্দু পরিমাণ কোনো ক্ষমতা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেই। আমি তো আল্লাহর একজন রাসূল মাত্র। আমার উপর কাজের দায়িত্ব অর্পণ করা হয়েছে যে মানুষের কথাকে আমি মানুষের কাছে, আল্লাহর বাণীকে আমি মানুষের কাছে পৌঁছিয়ে দিব। তাহলে আল্লাহ তাআলার ক্ষমতা কর্তৃত্বের ব্যাপার তো পুরোপুরি 100% আল্লাহ তাআলার ওই করায়ত্ত। হ্যাঁ, যদি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি তার নাফরমানি করি, তাহলে আমি শাস্তির ভয় করি। আল্লাহর শাস্তি থেকে কেউ আমাকে রক্ষা করতে পারবে না। আমি আল্লাহর অবাধ্যতা করলে তিনি আমাকে শাস্তি দিতে চাইলে তার পাকড়াও থেকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেহাই পাবো না। এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকীদা এবং বিশ্বাস। এবার আপনার কোন আকীদা আপনি বলেন? এই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকীদা এবং বিশ্বাস। কারণ তার কথাকে আল্লাহ তাআলা নাজিল করে যেন নবীকেই বলতে বলেছে যে নবী, এই এই যে আকীদার কথাগুলো আপনি বলে দেন। তাহলে আমাদেরকেও ঠিক একই সুরে সুরে আমাদেরকে ওই একই কথার বাক্যে রিপিট করতে হবে যে হে প্রভু, তুমি যদি পাকড়াও করো, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে রক্ষা করতে পারবে না। হ্যাঁ, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জন্য এইভাবে করে বলতেন। হ্যাঁ, তার অ্যাপ্লাইটা, তার কথোপকথনটা কত সুন্দর, চমৎকার, মাশাআল্লাহ। তিনি বলেছেন, হে নবী, হে আল্লাহ, ইন তুআযিবহুম, যদি তুমি শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুকা, তারা তো তোমারই বান্দা, তুমি যদি শাস্তি দাও সে তো তোমারই বান্দা। ওয়া ইন তুআযিবহুম ফাইন্নাহুম ইবাদুক, হে প্রভু, তুমি যদি আমাদেরকে কিয়ামতের দিন কবরে শাস্তি দাও, হে প্রভু, আমরা তো তোমারই বান্দা। হে প্রভু, যদি দুঃখ দুর্দশায় দুনিয়ার জীবদ্দশায় আমাদেরকে ডুবিয়ে রাখো, হে প্রভু, আমরা তো তোমারই বান্দা। কার কাছে সাহায্য চাইবো তুমি ব্যতীত তো কারো কাছে সাহায্য আমরা চাই না। হে প্রভু, কবরে যদি শাস্তি দাও, তাহলে তো আমি তো তোমারই বান্দা। কিয়ামতের দিন যদি শাস্তির মধ্যে গ্রেফতার করে দাও, হে প্রভু, আমরা তো তোমারই বান্দা। ইন তুআযিবহুম, যদি তুমি শাস্তি দাও, ফাইন্নাহুম ইবাদুক, হে প্রভু, তারা তো তোমারই বান্দা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ তাআলা কোট করেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতকে সারা রাত তেলাওয়াত করেছেন। রুকুতেও, সেজদাতে দণ্ডায়মান দোয়া হিসেবে কেঁদেছেন আর তেলাওয়াত করেছেন, কেঁদেছেন আর তেলাওয়াত করেছেন। কিন্তু আযিবহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম, আর তুমি যদি ক্ষমা করে দাও, ফাইন্নাকা, নিশ্চয়ই তুমি আনতাল আজিজুল হাকিম, মহাপ্রজ্ঞাশীল, মহাপ্রজ্ঞাময়, মহা ক্ষমতাশালী তুমি। সারা পৃথিবীর মুমিনদেরকে যদি তুমি মাফ করে দাও, কেউ তোমাকে প্রশ্ন করতে পারবে না যে আল্লাহ কেন মাফ করে দিলেন। তুমি যদি মাফ করো, আমাদের কাজ হয়ে যাবে। قل إني لن يجيرني من الله أحد ولن أجد من دونه ملتحدا إلا بلاغ, আমার কাজ শুধু পৌঁছানো। মিনাল্লাহি ওয়া রিসালাতিহি, মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে, ওয়া রিসালাতিহি, হ্যাঁ,
যেটা আমার উপর দায়িত্ব, রিসালাতের দায়িত্ব, পয়গম্বর হিসেবে আমার দায়িত্ব, যে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে তার বাণীকে পৌঁছানোই আমার দায়িত্ব। রিসালাতিহি ওয়ামান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহ, ওয়ামান, এবং যেই ব্যক্তি, ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, আসা ইয়াসি অবাধ্য হওয়া, আল্লাহ এবং তার রাসূলের যারা অবাধ্য হবে, হ্যাঁ, আল্লাহ এবং তার রাসূলকে যারা অমান্য করবে, আল্লাহ এবং তার রাসূলের বার্তাকে যারা, বার্তাকে যারা, বাণীকে, বাণীর বিপরীত যারা চলবে, আল্লাহ এবং রাসূলের, কথাকে যারা শ্রবণ করবে না, দুনিয়ার জীবদ্দশায় যারা পালন করবে না, ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, গভীর মনোযোগ সহকারে আয়াতটি দেখে খেয়াল করুন। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধাচরণ করবে, এই আয়াত গোটা পৃথিবীর মানুষকে জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, এতটুকু এই চারটি শব্দের এই বাক্যটি আপনাকে আমাকে, তাহাজ্জুদ গুজারকারীকে, যিনি দিন আর রাত আল্লাহর সন্তুষ্টির জন্য 24 ঘন্টা ব্যয় করেন, ওই ব্যক্তিকেও জাহান্নামে নেয়ার জন্য এই ছোট্ট আয়াতটি যথেষ্ট। কি আয়াত? ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু ফাইন্না লাহু নার জাহান্নাম, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূলের অমান্য করে। দেখুন, আপনি আমি সকাল আর সন্ধ্যা থেকে কত অমান্য করি, ইবাদত করতে গিয়েও তার মধ্যে কত দুর্বলতা, কত কমতি, কত ঘাটতি, এক্স্যাক্টলি বরাবর কাটায় কাটায় একেবারে স্বর্ণের উপর যেভাবে করে মাপে, ওইভাবে আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে কোন ইবাদত আপনি করেন বা করতে পারি, আমরা পারি না। ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত সুন্নাতকে আমরা জবেহ করে ফেলি। অনেক সুন্নাত জানি না, অনেক সুন্নাত জানিও না, জানি না বিধায় মানিও না। জানলে তো মানতে পারবেন, অনেক সুন্নাত জানি আবার ভুলে যাই। তার মানে ইয়াসিল্লাহ ওয়া রাসূলাহু আপনাকে যদি হিসাবের জন্য দণ্ডায়মান হয়, এমন কোন এবাদত পৃথিবীবাসী কেউ বলতে পারবে না, যে এবাদতটি নিরেট 100% একেবারে পূরক হয়েছে, তার মানেই কমতি আর ঘাটতি আছে। তো কমতি আর ঘাটতি, ইয়াসি মানে অমান্য হয়ে গেছে তাহলে। আপনার কর্মচারীকে আপনি ডাক দিলেন, এরপরে সে একটু আস্তে আস্তে আসতেছে, আপনার দিকে আসতেছে, কিন্তু এক কদম এক কদম করে, আপনি আর এক চিৎকার করে ধমক দিবেন, তোর কি হয়েছে, তুই তাড়াতাড়ি আসো না কেন, অথচ আসতেছে কিন্তু আপনার দিকেই। তাহলে এটা তো খুব ভালো করে বুঝছি, আমার কর্মচারী, আমি আসতে বলেছি, ও আসতেছে কিন্তু একটু আস্তে আস্তে আসতেছে, এতেই আপনি আমি চটে যাই। তাহলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের ওই পরিমাণ আনুগত্য কে করতে পারবে? অমান্য করবে, কি হবে? ফাইন্না লাহু নার জাহান্নাম, যদি কেউ এইরকম অমান্য করে তাহলে তার জন্য কি আছে? জাহান্নাম। ফাইন্না লাহু, তার জন্য আছে নারা জাহান্নাম, নার মানে আগুন, জাহান্নাম জাহান্নাম, খালিদিনা ফিহা আবাদা। এবার খালিদিনা, চিরস্থায়ী হয় ওই জাহান্নামের মধ্যে, চিরকাল ওই জাহান্নামের মধ্যে থাকো। এই ছোট্ট ওই আয়াতটি এতটাই বেশি দায়িত্বশীল যে প্রত্যেক ব্যক্তিকে কাঁপিয়ে দিতে পারে। কিন্তু আশার বাণী হলো আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলার আশার বাণী হলো, আল্লাহ তাআলা আশার বাণী হলো যে এখানে, এখানে মূলত আসলে এই আয়াত দ্বারা, হ্যাঁ প্রতিটি গুনাহ, এটাও মনে রাখতে হবে যে প্রতিটি আশা, প্রতিটি গুনার, অপরাধের শাস্তি হলো জাহান্নাম। ছোট হোক বড় হোক, আপনি বলবেন যে ছোট্ট গুনাহ, কোনটি ছোট্ট গুনাহ? একটি ছোট্ট ছিদ্র যদি একটা জাহাজকে তলাতে পারে, ছোট্ট একটা একেবারে সগীরা গুনাহ, কবিরা গুনাহ নয়, সগীরা থেকে সগীরা, আদনা থেকে আদনা, ছোট্ট থেকে ছোট্ট একটা ভায়োলেশন, আপনাকে আদালতের মুখোমুখি করতে পারে। হ্যাঁ
স্বাভাবিকভাবে আপনি ইয়েলো ইয়েলো থেকে ইয়েলো সাইনের মধ্যে থেকে যদি আপনার গাড়ি উঠে যায়, তো সেই ক্ষেত্রেই আপনার জন্য ফাইন গোনা লাগতে পারে। কিন্তু এখানে আল্লাহ তাআলা আহ, মানে ছোট্ট গুনাই চিরস্থায়ী জাহান্নামে নেয়ার জন্য যথেষ্ট। তবে এই আয়াতটির তাফসীরকারকগণ উল্লেখ করেছেন যে আসলে এখানে আল্লাহ তাআলা তার রাসূলের পক্ষ থেকে তাওহীদের যেই আহ্বান জানানো হয়েছে, যে ব্যক্তি সেই তাওহীদ মানবে না, শিরককে বর্জন করবে না, কুফরির মধ্যে হ্যাঁ স্থির থাকবে, তার জন্য হলো কি অবধারিত, 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 খালিদিনা মানে অবধারিত স্থায়ীভাবে, জাহান্নামা ফিহা আবাদা, জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা, তাদের জন্য স্থায়ী জাহান্নাম। অতএব এটি কোরআনুল কারীমের একটি বিষয়, কঠিন একটি বিষয়, যে শিরক যদি আপনি করেন তাহলে ঠিকানা কিন্তু জাহান্নাম। শিরক যদি করেন তাহলে ঠিকানা জাহান্নাম। বেদাত যদি করেন তাহলে হাউজে কাউসারের কাছ থেকে এক ধাক্কা খেয়ে তারপরে জাহান্নাম। হ্যাঁ, শিরক করলে ডাইরেক্ট জাহান্নাম। আর যদি বেদাত করেন তাহলে ওই পানি, যেই পানি ছাড়া কিয়ামতের ময়দানে কারো পানির পিপাসা মিটবে না, তার নাম হলো হাউজে কাউসারের পানি। ওই পানি ব্যতীত ওই পিপাসা রেখেই ওখান থেকেই ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলা হবে। তাহলে শিরক আর বেদাতের দুই দুই অবস্থা, শিরক আর বেদাতের দুই অবস্থা। তো এখানে মূলত আসলে আল্লাহ তাআলা এখানে ওই বিষয়টি উল্লেখ করেছেন যে তাওহীদের তাওহীদের অমীয় বাণীকে যারা গ্রহণ করবে না, এদের জন্য রয়েছে জাহান্নাম। রব্বে কারীমের কাছে আমরা প্রার্থনা করি, হে রব্বে কারীম, আপনার কাছে যেন এমত অবস্থায় মিলিত হই যে তাওহীদের কোনো কম্প্রোমাইজ হয়নি, তাওহীদের কোনো ছাড় দেয়নি, তাওহীদের ক্ষেত্রে কোনো কমতি ঘাটতি আল্লাহ তাআলা সহ্য করবেন না। অন্তত পক্ষে গুনাহগার হতে পারি তাওহীদের ক্ষেত্রে, আল্লাহ তাআলাকে রব হিসেবে এককভাবে স্বীকারোক্তির ক্ষেত্রে তাওহীদের, তাওহীদে আসমা ও সিফাত, তাওহীদে উলুহিয়্যাত, তাওহীদে রুবুবিয়্যাতের ক্ষেত্রে কমতি আর ঘাটতি যেন অবস্থায় যেন আমাদের মৃত্যু না হয়, রবের সামনে যেন তাওহীদকে ফিল আপ করি, যেন দাঁড়াতে পারি, রবের কাছে সেই প্রার্থনা করি। তারপরে 24 নম্বর আয়াত, হাত্তা ইদা রাআও মা ইউআদুন فسيعلمون من أضعف ناصرا وأقل عددا حتى إذا رأوا ما يوعدون। হ্যাঁ, এরপরে একটা প্রতিশ্রুত একটা দিন, হ্যাঁ এক সময় প্রতিশ্রুত একটা দিন দেখা যাবে, হাত্তা যখন ইদা রাআও মা ইউআদুন, সেই যেই দিনে ওয়াদা দেওয়া হচ্ছে বারবার। মানুষ আমরা প্রায় বলি কবে হবে কিয়ামত, কবে হবে সেই ওয়াদার দিন সত্য। মক্কার আরবরাও যেভাবে করে জিজ্ঞেস করতো, আমাদের মধ্যেও প্রশ্ন জাগে, এই যে এসে গেছে, হাত্তা ইদা রাআও মা ইউআদুন, ফাসায়ালামুনা, তারা খুব তাড়াতাড়ি জানতে পারে, মান আদাফু নাসিরান ও আকাল্লু আদাদান, যে কে সাহায্যকারী হিসেবে, মান আদাফু অধিক দুর্বল সাহায্যকারী হিসেবে, ও আকাল্লু আদাদা কারা সবচেয়ে কম। তার মানে দুটি ন্যাশনালিটি, জান্নাতি অথবা জাহান্নামী, দুই ন্যাশনালিটির বাইরে আর কোনো ন্যাশনালিটি নেই, মৃত্যুর পরে দুই ন্যাশনালিটি। তাহলে প্রতিশ্রুতি যেদিন আসবে সেদিন দেখা যাবে যে সাহায্যের দিক থেকে দুর্বল আর সংখ্যায় কম কারা। তার মানে যারা অবাধ্য, যারা অবাধ্য, যাদেরকে সতর্ক করা হয়েছিল দুনিয়ার জীবদ্দশায়, তারা বুঝতে পারবে সেই দিন যে কার সাহায্যকারী দুর্বল এবং কে সংখ্যায় অল্প। কারণ প্রতিশ্রুতি দিন যখন আসবে সবাই প্রত্যক্ষ করবে, জানতে পারবে কে সাহায্যকারী হিসেবে অধিকতর দুর্বল এবং সংখ্যায় অল্প। সেদিন কাফেরেরা এই বিষয়টি বুঝতে পারবে। এরপরে পরের আয়াত, 25 নম্বর আয়াত। এবং প্রতিটি আয়াতগুলো দেখুন কুল দিয়ে শুরু, তার মানে হে নবী, হে নবী, হে নবী আপনি বলে দেন। তাহলে পূর্বের আয়াত থেকে আমরা বিষয়টি এটি বুঝলাম যে এই কিয়ামতের দিন জিন্নাতও দেখতে পাবে, মানুষ যেমন দেখতে পাবে,
মানুষ যেমন দেখতে পাবে, মুশরিকরাও দেখতে পাবে, মুমিনরাও দেখতে পাবে, জিনেরাও দেখতে পাবে, কিয়ামতের দিন প্রতিশ্রুতি অনুযায়ী শাস্তি দেখতে পাবে। তখন সবাই জানতে পারবে যে কারা সাহায্যকারী হিসেবে এবং সংখ্যায় অতি দুর্বল। আল্লাহ তাআলা মানুষকে দুর্বল করে সৃষ্টি করেছেন, সমস্ত প্রাণী, হ্যাঁ, প্রাণী দুর্বল। অতএব কিয়ামতের দিন দেখা যাবে। তাহলে আমরা উপর থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হলো যে একমাত্র ডাকতে হবে কাকে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। এবং ইবাদতের জন্য যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আমরা ব্যবহার করি, 7টি অঙ্গ, এটি আল্লাহ তাআলার জন্যই করতে হবে। সালাতের মধ্যে যে মুড গুলো আছে, যে অবস্থাগুলো আছে, এই মুড বা এই অবস্থাগুলো অন্য কারো জন্য করা যাবে না। সালাতের মধ্যে মাথা নত করি, মাথা নত পৃথিবীর কোনো বাদশা, পৃথিবীর কোনো ক্ষমতাশালী কারো সামনে মাথা নত হবে না। হ্যাঁ, মা বাবা, হ্যাঁ, ওস্তাদ ইত্যাদি, পীর, হ্যাঁ, ইত্যাদি কারো কাছে মাথা নত হবে না, বরং এ মাথা নত হয় শুধু আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই। তাহলে সিজদা সালাতের একটা অন্যতম একটা রোকন, সেটা করতে হবে আল্লাহ তাআলার জন্য। কোনো মাজার, কোনো খানকাতে, কোনো পীর মুর্শিদের পায়ে, কবরে, মাজারে সেজদা দিলে শেষ রবের সাথে চুক্তি থেকে বের হয়ে গেছেন। আর হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের উচিত রবের কাছে হেদায়েত চাওয়া, বারংবার তার কাছে হেদায়েত চাওয়া। মানুষের জীবনে চাওয়া, চাওয়াকে যদি এক শব্দে আনা হয় তাহলে আমরা রবের কাছে হেদায়েত চাইতে হবে আমাদের। কারণ হেদায়া হলো এমন, যার শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে জান্নাতুল ফেরদাউসে গিয়ে। এর নাম হলো হেদায়াত। এর নাম হলো হেদায়েত। সূরা ফাতিহার মধ্যে আমরা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, হেদায়াত। প্রায় শত শত আয়াত আল্লাহ তাআলা হেদায়েত সম্পর্কে নাজিল করেছেন। এরপরে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে 25 নম্বর আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, হে নবী আপনি বলেন, কুল ইন আদরি আকারিবুম মা তুআদুনা আম ইয়াজআলু লাহু রব্বি আমাদা। হে নবী আপনি বলে দেন, ইন আদরি, হ্যাঁ, মানে আমি জানি না, আকারিবুম মা তুআদুন, যে ওই দিন সেটি যেটা ওয়াদা করা হয়েছে সেটা কি নিকটবর্তী, আম ইয়াজআলু লাহু রব্বি আমাদা, নাকি সেটি দীর্ঘমেয়াদী। হে নবী আপনি বলেন, হ্যাঁ, আমি জানি না তোমাদের সেই প্রতিশ্রুত বিষয় যেগুলো, সেগুলো কি আসন্ন, খুব কাছাকাছি, নাকি আমার পালনকর্তার জন্য কোনো মেয়াদ স্থির করেছেন। তার মানে তোমাদেরকে শাস্তি দেওয়ার বিষয়টি কি খুব ইমিডিয়েটলি হবে, কি রাতে ঘুমিয়ে থাকবে, ফজরের আগেই আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন, নেস্তানাবুদ করে দিবেন, চূর্ণ বিচূর্ণ করে দিবেন, সেটা কি আগামীকালকে রাত্রেই নাকি আরো লম্বা হবে, সেটা আমি জানি না। তোমাদেরকে আমি সতর্ক করতেছি, সেটা কি আসন্ন নাকি দীর্ঘমেয়াদী, আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সেটারও আমি মালিক না, সেটাও আমি জানি না। এবার কথা শ্রবণ করবে কি করবে না সেটা তোমাদের বিষয়। তার মানে আমি যে প্রতিশ্রুতি দিই, আমি যে এই প্রতিশ্রুতিগুলো তোমাদেরকে দেই যে তোমাদেরকে শাস্তি দেওয়া হবে, জাহান্নামের শাস্তি দেওয়া হবে, চির জাহান্নামের শাস্তি হবে ইত্যাদি, এগুলো কি কবে, এগুলো কি টুডে না টুমোরো নাকি আফটার টুমোরো, আই ডোন্ট হ্যাভ আইডিয়া, আমি জানি না তোমাদেরকে, হ্যাঁ, সেটা কি আসন্ন হবে নাকি দীর্ঘমেয়াদী হবে। অথবা কেয়ামতের জ্ঞান, আযাব অথবা কেয়ামতের জ্ঞান, এর সম্পর্ক যেহেতু অদৃশ্য বিষয়ের সাথে, সেটা কেবল মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনিই জানেন। আমি নবী হিসেবে সেটা জানি না, সেটা কি কাছে না নিকটে না দূরে, সেটা আমার জানা নেই। আলিমুল গায়ব, কারণ এটা আলিমুল গায়েব মানে কি, অদৃশ্যের খবর এটা। অদৃশ্যের খবর, অদৃশ্য খবরের জ্ঞান কোন নবী রাসূলকেও দেওয়া হয়নি, বরং আলিমুল গায়ব হলেন একমাত্র শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মানুষেও কিছু গায়েবের খবর বলে, হ্যাঁ, মানুষে কিছু অদৃশ্যের খবর বলে, গণকেরা বলে, ঠাকুরেরা বলে, জিন হুজুরেরা বলে, হ্যাঁ, জ্যোতিষবিদেরা বলে, কত জনে ভবিষ্যতের কথা বলে দেয়। আর আপনি সেগুলো যদি বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর যে জিনিস আনা হয়েছে, যে জিনিস অবতীর্ণ হয়েছে, পুরোটাকে অস্বীকার করলেন। আর যদি শুধুমাত্র যান ওদের কাছে যে দেখেন তো আমার কি আছে, আমার তকদিরে কি আছে, 40 দিনের ইবাদতকে আল্লাহ এক্সপাস করে দিবেন, শেষ, বরবাদ করে দিবেন, একেবারে আপনার আমল থেকে ডিলেট করে দিবেন, শেষ। হ্যাঁ, শুধু গিয়েছো কেন এই কারণে। আর যদি বিশ্বাস করেন তাহলে
মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আনীত সমস্ত বিধানকে আপনি নস্যাৎ করে দিলেন। এগুলো হলো জাহান্নামে যাওয়ার জন্য বড় বড় ব্ল্যাক হোল। হ্যাঁ, সূরা জিন্নাতের মধ্যে আল্লাহ তাআলা প্রতিটা আয়াতে তাওহীদ দিয়ে ভরে দিয়েছে। এর বিপরীতটা আপনি ভাববেন, এর বিপরীতটা কি সেটা জানবেন। হ্যাঁ, প্রতিটি আয়াতের একটা ইতিবাচক আছে, একটা নেতিবাচক একটা বিষয় আছে। আপনি কখনো কখনো ইতিবাচক দিয়ে যদি না বুঝে, তাহলে এর বিপরীত ইমান, ইমান কিভাবে দিয়ে বুঝবেন? শিরিক দিয়ে, কুফর দিয়ে আপনি ইমান চিনবেন। হ্যাঁ, কুফরির বিপরীত হলো ইমান। বেয়াদব যা করে ওর বিপরীতটাই নাম হলো আদব। হ্যাঁ, আদব যদি না বুঝেন তো বেয়াদব যেটা করে ওর বিপরীতটাই আদব। আবার আদবওয়ালা যা করে ওটার বিপরীতটাই হলো বেয়াদব। তাহলে আলিমুল গায়ব এগুলো অদৃশ্যের খবর। ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। এবং সেই গায়েবের খবর, সে অদৃশ্যের খবর আল্লাহ তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা অদৃশ্যের জ্ঞান তিনি কারো কাছে প্রকাশ করেন না। আলিমুল গায়ব তিনি অবহিত, অদৃশ্যের খবর তিনি অবহিত। ফালা ইউদহিরু কখনোই সেটা, হ্যাঁ, সেটা প্রকাশ বা কারো কাউকে সেই জ্ঞান দেওয়া হয় না। আলা গাইবিহি, আল্লাহ তাআলার ওই গায়েব, ওই গায়েবের জ্ঞান কাউকে আল্লাহ তাআলা দেন না। আল্লাহ জানিয়ে দেন, আল্লাহ জানিয়ে দেন ফেরেশতার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে জানিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে কিয়ামত হবে, কিয়ামতের আগে কি আলামত হবে জানিয়েছেন। কিন্তু ওই জ্ঞান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও, হ্যাঁ, তিনিও আলিমুল গায়েব নন। আহাদা মানে কাউকেই তিনি, কাউকেই তিনি তার সেই স্বীয় গায়েবের খবর কারো কাছে প্রকাশ করেন না। অদৃশ্যের জ্ঞান, তার মানে এখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করেছেন যে সমস্ত অবিশ্বাসী আপনাকে কিয়ামতের নির্দিষ্ট দিন তারিখ বলে দেওয়ার জন্য পিটাপিটি করে বা বলে কই আযাব নিয়ে আসো না, এত যে আযাবের কথা সকাল আর বিকাল বলো, তাদেরকে বলে দেন কিয়ামতের আগমন এবং এই যে আযাব আযাব ইত্যাদি হিসাব নিকাশ নিশ্চিত ইত্যাদি, সেগুলোর নির্দিষ্ট দিন আর তারিখ আল্লাহ তাআলা কাউকে বলেননি। তাই আমি জানি না কিয়ামতের দিন কি আসন্ন না আমার রবের জন্য দীর্ঘমেয়াদী তিনি নির্দিষ্ট করে দিয়েছেন। তার মানে এখান থেকে বোঝা গেল যে অদৃশ্যের খবর একমাত্র আল্লাহ তাআলার, আল্লাহ তাআলারই একটি বিষয়, এছাড়া আর কাউকে নয়। তবে ইল্লা মানির তাদা মির রাসূল, যে খবরগুলো যদি আল্লাহ চান, আল্লাহ তাআলা যা চেয়েছেন ততটুকুই খবরাখবর দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আলামত বলেছেন, হ্যাঁ, অদৃশ্যের কিছু আলামত সেই কালে নবীজি বলেছেন ইল্লা মানির তাদা, এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ, কে দিয়ে আল্লাহ তাআলা চেয়েছেন। ইল্লা তবে, মানির তাদা মান ইর তাদা, হ্যাঁ, মোরতাদা মানে সন্তুষ্ট, ইর তাদা মানে তিনি যাদের উপর রাজি হয়েছেন, মির রাসূলিন রাসূলের পক্ষ থেকে, ফাইন্নাহু, হ্যাঁ, অতঃপর নিশ্চয়ই আল্লাহ তাআলা, ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, তার মানে যেই খবরগুলো আল্লাহ তাআলা যখন আনা হয় দুনিয়ার জমিনে, আগে ডানে বামে সামনে পিছনে আল্লাহ তাআলা সংরক্ষণকারী ফেরেশতাদের মাধ্যমে পাহারাদারিত্ব দিয়ে তারপরে আনেন। হ্যাঁ, সূরা কাহফের ব্যাপারে জানা যায় ৭০,০০০ ফেরেশতা নাজিল হয়েছে সূরা কাহফে, কারণ সূরা কাহফের মধ্যে বেশ কিছু বিষয় আছে। মক্কার মুশরিকরা, হ্যাঁ, ইহুদিরা পণ্ডিতেরা সবাই মিলে ঝুলে নবীকে এমন কিছু প্রশ্ন করবে যাতে করে সেই প্রশ্নের উত্তর আর কেউ জানে না, নবী হলেই বলতে পারবে। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সেগুলোর উত্তর দিয়েছেন। ৭০,০০০ ফেরেশতার পাহারাদারিত্বে সূরা কাহফ নাজিল হয়েছে। বিশেষ বিশেষ কিছু আদেশ আসমান থেকে যখন আসে, হ্যাঁ, তখন সেগুলো ফেরেশতাদের পাহারাদারিত্বে নবী রাসূলদের কাছে পৌঁছানো হয়। সেটাই এই আয়াতের মূল ভিত্তি। ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি রাসাদা, যে আল্লাহ তাআলা নিযুক্ত করে দেন, ইয়াসলুকু মানে নিযুক্ত করে দেন, বেঁধে দেন, হ্যাঁ, অথবা নিযুক্ত করেন। কি করেন নিযুক্ত? যে তার মনোনীত রাসূলদের কাছে যখন কোনো বিশেষ কোনো বিষয় আনা হয়, সামনে এবং পিছনে প্রহরার ব্যবস্থা করেন, প্রহরী নিযুক্ত করেন অগ্রে এবং পশ্চাতে। কারণ আল্লাহ তাআলা যখন ওহীর মাধ্যমে গায়বী বিষয়ে কোনো জ্ঞান তার হেকমত অনুসারে তার রাসূলদের কাছে পাঠান, তখন একটা বিশেষ পরিস্থিতি আল্লাহ সৃষ্টি করেন আসমানে,
রক্ষণাবেক্ষণ এবং পাহারাদারিত্বের জন্য চারপাশে আল্লাহ তাআলা যত সংখ্যক চান ওই পরিমাণ ফেরেশতা বা প্রহরী মোতায়েন করেন। এখানে প্রহরী বলতে ফেরেশতা। হ্যাঁ, রাসূলের আগে তিনি পয়গম্বরদের কোন কোন অদৃশ্য বিষয় যেগুলো জানিয়ে দেন বা নবুয়তের দায়িত্বের সাথে সম্পর্কিত রিলেটিভ যে সমস্ত বিষয়গুলো আছে, যেগুলোর একমাত্র আলিমুল গায়েব আল্লাহ তাআলাই। হ্যাঁ, পয়গাম্বরগণ তারা অদৃশ্যের বিষয় কোনো কিছুই জানেন না, বরং আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু জানিয়ে দেন সে সমস্ত বিষয় অবহিত করার ক্ষেত্রে এইভাবে করে বিশেষ প্রহারার মাধ্যমে নবী রাসূলদের কাছে পৌঁছানো হয়। ইল্লা মানির তাদামির রাসূল ফাইন্নাহু ইয়াসলুকু মিন বাইনি ইয়াদাইহি, মিন থেকে বাইনি, বাইনি ইয়াদাইহি সামনে, তার সামনে থেকে, আমিন খালফিহি তার পিছন থেকে, রসাদান ফেরেশতা নিযুক্ত থাকে। এরপরে 28 নম্বর আয়াত, লিয়ালামা আন قد أبلغوا رسالات ربهم وأحاط بما لديهم وأحصى كل شيء عددا। লিয়ালামা জানবার জন্য, এই সর্বনাম কার দিকে? কি নবীর দিকে, নাকি পূর্বের নবীদের দিকে, নাকি ফেরেশতার দিকে, নাকি জিবরাইল আমিনের দিকে? মুফাসসিরিনে কেরাম বলেছেন এটা এভাবে এখানে স্পষ্ট নয়। লিয়া আলামা জানবার জন্য, এটার মানে এই সর্বনামটা কার দিকে? এর তারা কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনে যান, নাকি পূর্বের নবীদের পয়গামের মতো পৌঁছে দেন, নাকি ফেরেশতা জেনে নেন এরপরে রসুলের কাছে এসে সেই বার্তাটাকে পৌঁছে দেন? কেউ কেউ বলেছেন লিয়া আলামা মানে আল্লাহ, লিয়া আলামা মানে আল্লাহ তাআলা, এটা সর্বনাম আল্লাহ তাআলার দিকেই গেছে। তার মানে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার নবীদের হেফাজত করেন, নবুয়তের দায়িত্ব যথাযথভাবে পালন করার, এবং নবীদের প্রতি নাজিল করার ওহীর হেফাজত করেন। তো যাতে করে তিনি জেনে নেন নবীরা তার পয়গাম মানুষের কাছে যথাযথভাবে পৌঁছিয়েছে কিনা। লিয়া আলামার অর্থ এইভাবে হাজারটিও হতে পারে। এটা কোরআন, এটা হলো জামিউল কালাম, কথা অল্প অর্থ ব্যাপক। আং কদ আবলাগু, তারা পৌঁছেছে কিনা, সেটা জিবরাইল আমিন পৌঁছেছে কিনা, অথবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৌঁছেছে কিনা। বিদায় হজে নবীজি বলেছেন, আমি কি তোমাদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছিয়েছি? সাহাবায়ে কেরাম বলেছেন যে নাম। আবারও তিনি জিজ্ঞেস করেছেন। এরপরে তিনবার নবীজি আকাশের দিকে আঙ্গুল উঠিয়ে বলেছেন, আল্লাহুম্মা ফাশহাদ, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, হে আল্লাহ আপনি সাক্ষী থাকেন, আমি দ্বীনের দাওয়াতকে, নবুয়তকে পৌঁছে দিয়েছি। পৃথিবীতে দুষ্ট কিছু ব্যক্তিরা আছে, তারা বলে কোরআন ছিল 90 পারা, 60 পারা, অন্য কিছু হয়ে গেছে, 30 পারা বাকি আছে, মানি না কোরআন। এরপরে এলমি লাদুন্নি, এলমে মারফতি, কত এলেম, কোন এলেম, সমস্ত এলেমকে বলা হয় শরিয়াতে এলেম, বাস এর বাইরে আর কোনো এলেম নেই। শরিয়াতের এলেম দ্বীনের মতো একেবারে স্পষ্ট। আপনি যদি মনে করেন যে নবীজি আরো কিছু এলেম একমাত্র আলীকে বলে গিয়েছিলেন, অমুককে বলে গিয়েছিলেন, তিনি জানতেন বলতেন না, এরকমের ধ্যান ধারণা যদি থেকে থাকে, তাহলে আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যাবাদী হিসেবে সাব্যস্ত করেছেন। কারণ দলিল কি? দলিল দলিল হলো ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, এটা সূরা মায়েদার আয়াত, 6 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠার আয়াত। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ, হে নবী প্রচার করেন। যদি আপনি সেটা না করেন, ফামা বাল্লাগতা রিসালাতাহু, তাহলে আপনি কোনো আমার নবুয়তের দায়িত্বই পালন করেন নাই। তার মানে আপনি যদি এল ইলমে লাদুন্নি, ইলমে মারেফাত মানে গোপনীয় জ্ঞান ইত্যাদি, যদি মারেফাতি জ্ঞান, মারেফাতি জ্ঞান, গোপনীয় জ্ঞান, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা দরকার নেই। মনের পর্দা হয়ে গেছে, মনের দিক থেকে সবকিছু গোপনীয় জ্ঞান। তোরা কি জানোস? মাজারে যারা থাকে ওদেরকে যে তুই কি জানোস, নামাজ পড়লি সব হয়ে যায়? এখানে কলব ঠিক রাখতে হয়, কলব কলব, আর কিছু লাগে না, নামাজ রোজা কিচ্ছু লাগে না। ওরা হলো মারেফাতের গান গায়, মারেফাতের গান গায় যে নামাজ কালাম লাগে না। আবার কেউ কেউ অদৃশ্য ভাবে কয় নামাজ পড়ে এসেছে, আর সে আজমে কি নামাজ পড়ে। এই ভণ্ডামির ভণ্ডামিরা মনে রাখো, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা আরোপ করেছো, আর নবীকে মিথ্যাবাদী বানিয়েছো, কোরআনকেও মিথ্যাবাদী বানিয়েছো। কোথায় টান দিয়েছো? কান ধরে টান দিয়েছো, কান ধরে টান দিলে পুরো শরীরটাই চলে আসে, জানো না? এই এই জাতীয় কোনো কথা যদি বলা হয়, একইভাবে কোরআনুল কারীমের সূরা মায়েদার 5 নম্বর আয়াত, যারা তোমরা বেদাত করো মনে রাখো, যারা বেদাত করো তারা মনে রাখো,
যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন একটা অপূর্ণ দিন ধর্ম নিয়ে এসেছেন দুনিয়াতে। কারণ দলিল হলো কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, হে নবী, হ্যাঁ আমি তো আপনাকে পরিপূর্ণ দিন, পরিপূর্ণ আল ইয়াউমা আকমালতু লাকুম, আমি তো আপনাকে প্রপারলি একটা পরিপূর্ণ দিন দিয়েছি। তার মানে বেদাত করা মানেই হলো দিন অপূর্ণ। তার মানে তুমি দিনকে অপূর্ণ বানিয়েছো, আল্লাহর কালামের বিরোধিতা করেছো। তাহলে বেদাত করলে এইভাবে, বেদাত করা মানে হলো আপনি দিনটাকে, ইসলাম যে একটা কমপ্লিট কোড অফ লাইফকে আপনি অস্বীকারী। সূরা মায়দার 5 নম্বর আয়াত। এখানেও একই বিষয়। যারা বলবে এলেম গোপনীয় ভাবে অন্য কিছু আছে, তারা কোরআনুল কারীমকে অস্বীকারী। কারণ তুমি নবীর রাসূলের মিশন এবং ভিশনকে এবং তার বালাগতকে, তার তাওহীদকে, তার রিসালাতকে, তার তাবলীগকে, তার দ্বীন প্রচারের বিষয়ে তুমি নবীকে যেন মিথ্যা তোহমাত দিয়েছো। এটা রিসালাতের কথা। লিয়ালামা আন কদ আবলাগু রিসালাতি রব্বিহিম, আল্লাহ তাআলা তিনি জানেন যে রিসালাতের দায়িত্ব কে পৌঁছিয়েছে কিনা, নবীজি পৌঁছিয়েছেন। যখন নবীজি 3 বার কসম করে বলেছেন, এরপরে ওই আয়াত নাজিল হয়েছে যে হ্যাঁ নবী, আপনি নবুয়তের দায়িত্ব পৌঁছিয়ে দিয়েছেন এবং আজকের আমি আপনাদের জন্য, মানব জাতির জন্য দিনকে আমি পরিপূর্ণ করে দিলাম। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু, আরো প্রপারলি করে দিলাম, পূর্ণ করে দিলাম। তাম্মা ইয়াতিম্মু মানে পূর্ণ করে দেওয়া। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, আমার নিয়ামতকেও পূর্ণ করে দিলাম। তার মানে নিয়ামত হিসেবে কোরআন, নিয়ামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বর্ণালী উপদেশ সমূহের বাইরে আর কোন স্বর্ণালী উপদেশ আমার জানার দরকার নেই। তো এরপরে ও আহাতা বিমা লাদাইহিম, এবং তাকে ঘিরে রাখা হয়েছে বিমা লাদাইহিম, তার কাছে যা আছে। ও আহসা কুল্লা শাইইন আদাদা, প্রতিটি জিনিসকে আল্লাহ গুণে গুণে রেখেছেন। তার মানে কোন বিষয়ে তার জ্ঞান গোচরে হয়নি। পৃথিবীতে এমন কিছু আছে, এমন কোনো কিছু নেই। আটলান্টিক মহাসাগরের আটলান্টিক মহাসাগরে কত ফোঁটা পানি হবে, আরো মরু সাহারায় কত 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 পরিমাণ বালু হবে, এই পৃথিবীতে এমন কিছু নেই। কদ আহাতা বিকুল্লি শাইইন, আল্লাহ কি দেখেন না? আল্লাহ সব দেখেন। জালেম কি করে সেটাও দেখেন, মজলুম কি করে সেটাও দেখেন, হৃদয়ে তন্ত্রীতে কোন কথা ভেসে উঠেছে মুখেও এখন উচ্চারণ হয়নি সেটাও তিনি দেখেন। হ্যাঁ, ওই সাত সাত জমিনের নিচে, পাহাড়ের নিচে, পর্বতের নিচে গভীর অন্ধকার রাতে, ওই কালো পাহাড়ে কালো পাথরের নিচেও কোনো একটা কীট যদি, কোনো একটা ক্ষুদ্র প্রাণীও যদিও ক্ষুধা লাগে, সেটাও আমার রব জানেন। কারণ কদ আহাতা বিকুল্লি শাইইন ওয়া আহাতা বিমা লাদাইহিম ওয়া আহসা কুল্লা শাইইন আদাদা, প্রতিটি জিনিস গুনে 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 গুনে। হ্যাঁ, এর অর্থ কয়েকটা হতে পারে। যে নিশ্চিতভাবে আল্লাহ জানবেন ফেরেশতারা কার কাছে, তার কাছে আল্লাহ তাআলার বাণী সমূহ ঠিক ঠিক পৌঁছিয়েছে। অথবা এটার অর্থ এরকমের যে রাসূলগণ তাদের রবের বাণী সমূহ তার বান্দাদের কাছে কি পরিমাণ পৌঁছিয়েছেন। তার মানে প্রত্যেক বস্তুর পরিসংখ্যান আল্লাহ তাআলার গোচরীভূত আছে। প্রত্যেকটি বস্তু বিস্তারিত জানেন, ডিটেলস জানেন, আগেরটাও জানেন, পরেরটাও জানেন। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আমরা এমন এক রবের ইবাদত করি, সব কিছু তিনি জানেন। হ্যাঁ, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। 255 নম্বর আয়াত সূরা বাকারার আয়াতুল কুরসির মধ্যে সূত্র সূত্র ছোট্ট ছোট্ট বিষয়গুলোকেও কিন্তু এইভাবে দেওয়া হয়েছে। যদি না বুঝি, পাওয়ারফুল জিনিস যদি না বুঝি, তাহলে আর সেটা কি পাওয়ার? পাওয়ার ইজ নাথিং উইদাউট কন্ট্রোল। আপনি জানলেই না যে কোন জিনিসের মধ্যে কি লুকায়িত আছে। তো যে সমস্ত ফজিলাতপূর্ণ যে সমস্ত সূরাগুলো, আয়াতগুলো, সেগুলোর মধ্যে তাওহীদ পরিপূর্ণ। তাওহীদ বুঝেন না ঠিকই, শিরক আর বেদাতও করেন, আর এদিকে এবাদতও করেন না। বুঝে শুনে আলা বাসিরাতিন আনা ওয়া মান ইত্তাবাআনি, এভাবে করে পড়তে হবে, এভাবে করে জানতে হবে। আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, গায়েবের খবর তুমি ব্যতীত আর কেউ জানে না। নবী রাসূলদেরকে যতটুকু জানিয়েছো ততটুকু তারা প্রদান করেছেন, তারা আমাদেরকে জানিয়েছেন, সেই অনুযায়ী ঈমান এনেছি তোমার উপরে, ফেরেশতাদের উপরে, নবী রাসূলদের উপরে, অতএব কিতাবের উপরে,
হ্যাঁ, ইত্যাদি বিষয়ে। তাহলে গায়েবের খবর একমাত্র আল্লাহ তাআলা ব্যতীত আর কেউ জানেন না। কোন নৈকট্যশীল ফেরেশতা বা নবী রাসূলগণ, পীর কুতুব গাউস ইত্যাদি তো দূরের কথা। আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও যতটুকু জানিয়েছেন ততটুকুই তিনি জেনেছেন, এর এর বাইরে এর বেশি কিছু নয়। হ্যাঁ, এর বাইরে বেশি কিছু নয়। এবং আল্লাহ তাআলা তার জ্ঞান দ্বারা সব কিছু বেষ্টন করে আছেন, কোনো কিছুই আমার রবের জ্ঞানের বাইরে নয়। নবীরা বিধায় বিষয়গুলো বুঝতেন, এই জন্য ওইভাবে আমাদের মতন চিৎকার চিল্লা চিল্লি, ও আল্লাহ তুমি কি দেখো না, ও আল্লাহ তুমি কিভাবে সহ্য করো, ও আল্লাহ, এইভাবে না। নবী রাসূলুল্লাহ তারা জানেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলতেছেন, হ্যাঁ, বলা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে, যে আমি কি এমন কোন রবের ইবাদত করি যিনি দেখেন না, যিনি জানেন না। রবের কাছে সাহায্য চাওয়া এটা একটা ইবাদত, কিন্তু এর অর্থ এটা নয়, হ্যাঁ, এটার অর্থ এটা নয় যে আমার রব সব কিছু জানেন, আমার রব সব কিছু জানেন। আল্লাহ তাআলার কাছে আমরা প্রার্থনা করি, হে রব্বে কারীম, হ্যাঁ, আপনি আমাদেরকে ওই ঈমান গ্রহণ করার তৌফিক দান করেন, যেই ঈমান আপনি মাতলুব করেছেন কোরআনুল কারীমের আয়াতের পাতায় পাতায়, আয়াতে আয়াতে, শব্দে শব্দে। রব্বে কারীমের কাছে এই প্রার্থনা করে আজকের এই প্রোগ্রামটি, 80 নম্বর এই প্রোগ্রামটি, সূরা জিন্নের সর্বশেষ এটি আয়াত ছিল। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি, তিনি যেন আমাদেরকে এই যা কিছু বলা হলো, যা কিছু শ্রবণ করা হলো, এর মধ্যে নিগূঢ় যে সমস্ত বিষয়গুলো আল্লাহ তাআলা চেয়েছেন সেই দাবি যেন পূর্ণ করতে পারি। রবের কাছে এই তৌফিক কামনা করি, আমা তৌফিক ইল্লা বিল্লাহ। হাদা মিন্নি আল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।